ওই গাছগুলো দাও। এই দেখো। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর যে যেখানেই আছো সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। আজ আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 9:30 মতো, আর তোমাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করছি। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এদিকে আগের দিন এত পরিমাণে বৃষ্টি হয়েছিল, সেই জন্য ব্যালকনিতে জল জমে গেছে। তো এখন আমি একটা ঝাড়ু নিয়ে এসেছি আর এখন জল বের করে দিচ্ছি। এর থেকে বেশি জল ছিল, তো অনেকটাই শুকিয়ে গেছে, বেরিয়ে গেছে অনেকটা। তো কিছুটা পরিমাণে জল এখনো জমে রয়েছে, সেজন্য ভাবলাম যে ঝাড়ু দিয়ে জলটা বের করে দিই। আর জলটা বের করে দিলেই তারপর শুকিয়ে যাবে। তো সেই জন্যই এই কাজটা করতে এসেছি। আর দেখো, এই কাজটা করতে এসেছি, আমার মেয়েও সঙ্গে রয়েছে। গতকালকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, আর এই যে দেখো ব্যালকনিতে এত জল, আর সারাটা দিনে মেঘলা ছিল গতকালকে। আর সকালের দিকেও, মানে একদম সকালের কথা বলছি, তো একদম সকালের দিকেও প্রচন্ড বৃষ্টি হয়েছিল, কিন্তু এই যে এখন একদম ঝলমলে রোদ উঠেছে। তো এই যে রোদ উঠেছে, বেশ ভালোই লাগছে সত্যি বলতে। এমনি ওয়েদার ভালো থাকলে দেখবে মনটাও বেশ ভালো থাকে, আর ওয়েদার খারাপ থাকলে আমার একদমই ভালো লাগে না। এখান থেকে ভেবেছি ছাদে যাব, আর ছাদে একটু কাজ আছে, সেই কাজটা মিটিয়ে তারপর নিচের দিকে যাব। ছাদে অনেক দিন যাই না, জানো তো, অনেক দিন মানে কয়েক মাস হয়ে গেছে ছাদে যাই না। এমনকি এই যে কালী পুজোর সময় মোমবাতি লাগাতে হয় ছাদে, ছাদের কর্নার দিয়ে প্রত্যেক বছরই লাগাই, কিন্তু এবছরটা আর হয়নি। কেননা এই কালী পুজোর দিন গিয়েছিলাম হচ্ছে একটা জায়গায়, সেই জন্য আর যাওয়া হয়নি। তো যাই হোক, এই যে দেখো এখন ব্যালকনির থেকে জলটা বের করে তারপর যাব। আর ব্যালকনিতে এই জল বের করতেও অনেকটা সমস্যা হয়ে যায়, এখানে একটা ছিদ্র আছে, ছিদ্রটা অনেকটাই ছোট, সেই জন্য জলটা তেমন একটা বেরোতে চায় না। আর এই ছিদ্রটা যদি বড় হতো তাহলে জলটা এখানে আটকে থাকতো না, বেরিয়ে যেত। তো এই হচ্ছে ব্যাপার। আর ওইদিকে যে ছিদ্রটা রয়েছে সেটা একটু উঁচু রয়েছে, সেই জন্য জলটা তেমনভাবে যায় না। আর সামনের দিকে যদি থাকতো তাহলে কিন্তু জলটা বেরিয়ে যেত। তো যাই হোক, এখানে একটু দাঁড়িয়েছিলাম, আর এই যে দেখো আমার মেয়ে। তো আমার মেয়েকে নিয়েই সত্যি বলতে সারাটা দিন কেটে যায় এই করতে করতে। তো আর হয়তো হাতে গোনা কয়েকদিন আছে, আমার অপারেশন করতে হবে আর ডক্টর দেখাবো এই শুক্রবারের দিন। তোমাদের জানিয়েছি শুক্রবার দিন ডক্টর দেখিয়ে আমাকে কি কি রিপোর্ট করতে দেন, সেইগুলো করে তারপর আমি অপারেশনটা করিয়ে নেব। আর এই যে দেখো তোমাদের আকাশটা দেখাচ্ছি, এত সুন্দর লাগছে কি আর বলবো। বিশেষ করে দেখো মেঘগুলো কেমন লাগছে দেখতে। তো চলো এখন যাওয়া যাক ছাদের দিকে। তো ছাদে চলে এসেছি, আর এবছরে জানো তো ফুল গাছ লাগাবো, সেই জন্য এদিকে মাটি রেডি করা হয়ে গেছে। আমার শ্বশুর মশাই মাটি রেডি করে দিয়েছে। মাটি রেডি করা বলতে এখানে মাটি দেওয়াই ছিল টবগুলোতে, কিন্তু এই টবের ভেতরে একটু গোবর সার দিয়ে দিয়েছে। তো এই গোবর সার দিয়ে দিয়েছে জন্য খুব ভালো হয়েছে, এরপর ফুল গাছ লাগালে ফুল গাছগুলোও খুব ভালো হবে। আর এদিকে দেখো এখানে কটা রজনীগন্ধা ফুল গাছের চারা রয়েছে। তো এখানে আসা হয় না জন্য জলও দেওয়া হয় না, সেই জন্য কেমন একটা শুকিয়ে গেছে। তো এই ছাদে আসবো সেই সময়টুকু পাই না মাঝে মধ্যে। তো এই যে দেখো, যে কারণে আমি এসেছি সেটা হচ্ছে এই টবে আমি কটা রেইন লিলি গাছ নিয়ে এসেছিলাম বাবার বাড়ির থেকে, সেগুলো আমি পুঁতে দিয়েছি। তো দেখো টবগুলোতে একদম মাটি খুব সুন্দরভাবে রাখা হয়েছে, এখন ফুলের চারা এনে লাগিয়ে দিলেই হয়। আর এদিকে দেখো টবের মধ্যে আমার মেয়ে জল দিয়েছে। তো জল পেলে আর কি চাই, কিছুই চাই না। তো তারপর নিচে চলে এসেছি, নিচে এসে স্নানটা করে নিয়েছি সকাল সকাল করেই। তারপর এই যে এখন আমি ঠাকুর পুজো দিয়ে নিচ্ছি। সত্যি বলতে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেলেও খুব ভালো লাগে সকাল সকাল। আর বেশি দেরি হয়ে গেলে, যেদিন বেশি দেরি হয়ে যায়, প্রত্যেক দিন যে সকালবেলাই হয়ে যায় এমন কোনো কথা নেই, মাঝে মধ্যে আবার দেরিও হয়ে যায়।
যাই হোক, ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি এখন রান্নাঘরে। আর আমার মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ বসিয়েছিলাম, তো এই যে হয়ে গেছে। আর এখন ওকে খাইয়ে দেব। আর আগে আদিশ্রীকে আমি দেশি ডিম খাওয়াতাম, কিন্তু এখন দেশি ডিম পাওয়া যায় না, সেই জন্য এখন এই পোলট্রির ডিমই খাওয়াই। তো যাই হোক, এই যে দেখো খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখন একটু চামচ দিয়ে কেটে নেব। তো তারপর আমার মেয়েকে খাইয়ে দিতে হবে, ওকে আবার স্নান করাতে হবে। তো ভেবেছি আজকে একটু আগে আগেই ঘুম পাড়িয়ে দেব, কেননা ও আজকে অনেক সকালেই ঘুম থেকে উঠে গেছে। তো সেই জন্য ভেবেছি আজকে একটু আগে আগে ঘুম পাড়িয়ে দেব, তারপরও ঘুম থেকে উঠেই দুপুরের খাবার খাবে। তো এদিকে দেখো আদিশ্রীকে এখন ডিম খেতে দিয়েছি। না, ভুল করেও ও এক চামচও মুখে দেবে না, আমাকেই দিতে হবে, মানে আমাকে খাইয়ে দিতে হবে তারপর খাবে। আদিশ্রীকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপর ও প্রায় 2 ঘন্টা মতো ঘুমিয়েছিল। আর এই যে দেখো ওর খাবারটাও নিয়ে এসেছে, ও ঘুম থেকে উঠে গেছে। আর আমাদের বাড়িতে আজকে কাতলা মাছ নিয়ে এসেছিল। তো এই যে দেখো উচ্ছে আলু দিয়ে রান্না হয়েছে, আর এই উচ্ছেগুলো আমাদের জমির উচ্ছে। তো যাই হোক, এই যে দেখো রান্না করেছে, আর ওর জন্য এই যে খাবারটাও রেডি করে নিয়েছি, তারপর খাইয়ে দিয়েছি। আর অনলাইন থেকে 2টো পার্সেল এসেছে, আমি অর্ডার করেছিলাম আমার হাজবেন্ডের জন্য। তো কি এসেছে চলো তোমাদের একটু দেখাবো ভাবছি। তো অনেক দিন ধরেই ভাবছি যে কিনবো কিনবো, কিন্তু সেই সময়টা হয়ে উঠছিল না। তো ভাবলাম যে তাহলে কিনেই নিই। তো এই যে দেখো চলে এসেছে, প্রায় 7-8 দিন মতো আগে অর্ডার দিয়েছিলাম মিশো থেকে। তো এই যে দেখো এখন দিয়ে গেছে। তো চলো এখন ওপেন করে নিই আর তোমাদেরকেও দেখাবো। আর এখন জানো তো অনলাইন থেকে টুকটাক করে শপিং মাঝে মধ্যে করতেই থাকি। আগে আমি পারতাম না অনলাইন থেকে শপিং করতে, কিন্তু আমার বোন আমাকে শিখিয়েছে, তারপর থেকে অনলাইন থেকেই বেশিরভাগ কেনাকাটা করি এখন। মানে কি বলতো, এই যে ধরো কোনো একটা জিনিস আমার পছন্দ হলো, তখন অর্ডার করে দিই, মানে সিওডি করে দিই, বাড়ির থেকে টাকা নিয়ে যাই। তো সেই হিসাবেই করি। আর বেশ এখন ভালোও লাগে। আর এই যে 2 পিসগুলো আমি বেশিরভাগ পরি অনলাইন থেকেই কিনে পরি। আর অনেকটাই কম দাম পাওয়া যায়, কিন্তু বাজার কিনতে গেলে অনেকটাই দাম পড়ে যায়, সেই জন্য অনলাইন থেকেই নিয়ে নিই। আর এই যে দেখো এই জিনিসটা তোমাদের দেখাবো, জিনিসটা তো আমার খুবই পছন্দ। অনেক দিন থেকেই ইচ্ছা যে এরকম একটা জিনিস কিনবো, এখন দেখা যাক যে কেমন আসে জিনিসটা, তোমাদেরকেও দেখাবো। আমি কেন দেখবো, তোমাদেরকে সঙ্গে নিয়েই দেখবো। আসলে কি হয়েছে জানো তো, তোমাদের দাদাভাইকে প্রত্যেকদিন সকালবেলায় ছোলা দিতে হয়, মানে ভেজানো ছোলা দিতে হয়, তারপর ড্রাই ফ্রুটস দিতে হয়। তো সেগুলো না একটা পাত্রের মধ্যে ভিজিয়ে রাখার জন্য আমি এটা কিনেছি, মানে এখানে ছোলা ভিজিয়ে রাখবো বা ড্রাই ফ্রুটস ভিজিয়ে রাখবো, সেই জন্য এটা আমি কিনেছি। কেমন হয়েছে অবশ্যই জানিও। তো জিনিসটা এত ভালো হয়েছে কি আর বলবো, দেখো একটা ঢাকন রয়েছে। আর এই জিনিসটা কেনার একটাই কারণ, ওই যে বলেছি যে ছোলা ভিজিয়ে রাখবো সারা রাত ধরে, তো সেই জন্য এটা আমি নিয়েছি। এটা উপরের ঘরেই থাকবে, নিচে থাকলে আবার ভেঙে যাবে, উপরেই সেফটি থাকবে, তো এটা আমি নিয়েছি। আর খুব পছন্দ হয়েছে, খুবই পছন্দ হয়েছে। আর আরেকটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে তো এই যে ছোলা ভেজানো, তারপর ড্রাই ফ্রুটস, তো এগুলো একটা পাত্রে তো খেতে হবে, তো সেই খাওয়ার জন্য এই বোলটা আমি নিয়েছি। তো একটু ছোট হয়ে গেছে এই বোলটা, আর একটু বড় হলে খুব ভালো হতো। তো দেখো এই 2টো জিনিস আমি নিয়েছি। আর এখন চলে এসেছি সোজা সন্ধ্যার সময়। আর এখন আমি মাম্মাম রেডি হয়ে নিয়েছি, মানে মাম্মামকে প্রথম আমি রেডি করিয়ে দিয়েছি, তারপর আমি রেডি হব। আদিশ্রীর চুল একটু বড় হয়েছে, দেখেছো, ওর চুলে আমি ঝুঁটি বেঁধে দিয়েছি। আর এখন আদিশ্রীর চুল আর কাটবো না, বড় হবে। আর এই চুল বড় থাকলে জানো তো ভালো লাগে দেখতে, চুলে ঝুঁটি বাঁধা যায়, তারপর ক্লিপ দেওয়া যায়। আর এইভাবে যদি বয়েজ কাট চুল থাকে ভালো লাগে না অতটা। তো ভেবেছি চুলগুলো এখন বড় করবো। আর সামনে শীত আসছে, শীতের সময় তো চুল বড় থাকলেও অতটা সমস্যা নেই। আর এদিকে দেখো আমি এখন রেডি হয়ে নিচ্ছি। আচ্ছা, কোথায় যাব সেটা বলছি। আমরা যাব একটা জন্মদিন বাড়িতে, আমাদের বাড়ির সামনেই বাড়ি। প্রথমে শাড়ি বের করেছি, পরে ভাবলাম বাড়ির সামনে বাড়ি, আবার শাড়ি পরবো, তাহলে যেই কুর্তিটা বের করা রয়েছে তারপরে এই কুর্তিটা পরে নিলাম। আমার এই চিকন কারি কুর্তিটা আমার খুব ভালো লাগে, তো আমি ভেবেছি যে আরও বেশ কয়েকটা কালার কিনে নেব। খুব ভালো লাগে জানো তো এই কুর্তিগুলো। তো যাই হোক, আমি একটু কাজল পরছিলাম, আর কাজল পরতে আমার খুব ভালো লাগে। আর আদিশ্রীকে তো প্রথম আমি রেডি করিয়ে দিয়েছি, সেই জন্য অতটাও মানে
তাড়াহুড়ো নেই, মেয়েকে রেডি করে দিয়েছি আর বাড়ির সামনেই বাড়ি, সেই জন্য একটু ধীরে সুস্থেই যাব। তো এই যে দেখো একদমই রেডি, আর চলো এখন যাওয়া যাক। আর আদিশ্রী যেহেতু ছোট, অনেকটাই ছোট, সেই জন্য আমাকে বলে থাকে, আর আমাকে না বললেও অনেক সময় আমার শাশুড়ি মাকে বলে থাকে, আমার শাশুড়ি মা যায়। আর আজকে আমাকেই বলেছে। আর এই যে দেখো আমরা রেডি। তো চলো এখন সময় নষ্ট না করে যাই। আর বার্থডে পার্টি মানেই তো বাচ্চাদের আনন্দ, ওদের আনন্দ হয় প্রচুর সত্যি বলতে। তো চলো এখন যাওয়া যাক। তো চলে এসেছি এই যে জন্মদিন বাড়িতে, দেখো কত বাচ্চারা রয়েছে। আর এদিকে দেখো আদিশ্রী কি করছে। আদিশ্রী ভাবছে যে আমার জন্মদিন। তো আদিশ্রীকে আমি বলছি, মাম্মাম তুমি ওইদিকে সরে বসো। তো তারপর ওই যে ওইদিকে সরে বসবে। তো যার জন্মদিন তাকে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এই যে সন্দীপের জন্মদিন। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। টাটা।